আপনারা জানেন কি, যদি কোনো ফ্ল্যাট এখনও তৈরি না হয় তাহলে স্ত্রী চাইলে কি স্বামীকে তার ইএমআই দিতে বাধ্য করতে পারে? বম্বে হাইকোর্ট সম্প্রতি এক বিস্ময়কর রায় দিয়েছে, যা ডোমেস্টিক ভায়োলেন্স আইনের দৃষ্টিভঙ্গি নতুন করে ভাবতে বাধ্য করছে। চলুন আজকের ভিডিওতে জেনে নিই এই গুরুত্বপূর্ণ মামলার পটভূমি, আদালতের যুক্তি এবং আমাদের জন্য এর মানে কি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ইয়োর ল স্কুল। মামলার বিস্তারিত। ঘটনাটা শুরু হয় 2013 সালে। এক দম্পতির বিয়ের পর কিছুদিন একসাথে থাকার পর স্বামী আমেরিকায় চলে যান। 2020 সালে একসাথে থাকার জন্য মুম্বাইয়ের মালাডে একটি ফ্ল্যাট বুক করেন, কিন্তু ফ্ল্যাটটির নির্মাণ কাজ তখনও চলছিল। পরে স্ত্রীর অভিযোগ করেন স্বামী ভরণপোষণ দিচ্ছেন না, ভাড়াও বন্ধ করে দিয়েছেন। এই পরিস্থিতিতে ফ্ল্যাটের ডেভেলপার যখন নতুন কিস্তির টাকা চায়, তখন স্ত্রী আদালতের দ্বারস্থ হন। তিনি চান স্বামী যেন ইএমআই দিতে বাধ্য হন, কারণ এটি একটি শেয়ার্ড হাউসহোল্ড। আদালতের যুক্তি এবং শেয়ার্ড হাউসহোল্ডের সংজ্ঞা। স্ত্রী ডিভি অ্যাক্ট 2005-এর অধীনে কোর্টে আবেদন করেন। তার যুক্তি ছিল, যেহেতু ফ্ল্যাটটি যৌথভাবে বুক করা হয়েছে এবং তিনি সেখানে থাকতে চেয়েছেন, তাই এটিকে শেয়ার্ড হাউসহোল্ড ধরা হোক। স্বামী এই আবেদনের বিরোধিতা করেন। তিনি যুক্তি দেন যে ফ্ল্যাটটি কখনও কোনো পক্ষের দখলে ছিল না, দখলের জন্য প্রস্তুত ছিল না এবং মূল ডোমেস্টিক ভায়োলেন্স অভিযোগে এটির উল্লেখ ছিল না। ডোমেস্টিক ভায়োলেন্স অ্যাক্টের সেকশন 2S অনুযায়ী শেয়ার্ড হাউসহোল্ড বলতে বোঝায় সেই বাসস্থান যেখানে স্বামী স্ত্রী একসাথে থাকতেন বা থাকার অধিকার রয়েছে। সেক্ষেত্রে প্রশ্ন উঠে, একটি ফ্ল্যাট যার কাজ এখনও চলছে, যেখানে কেউ থাকেনি বা থাকতে পারে না, সেটি কি শেয়ার্ড হাউসহোল্ড হতে পারে? আদালতের রায়। বিচারপতি মঞ্জুষা দেশপাণ্ডে এই মামলার শুনানি করেন। তিনি বলেন, যেহেতু ফ্ল্যাটটি এখনও তৈরি হয়নি, কেউ সেখানে থাকে না, কেউ দখলেও নেই এবং সেখানে বসবাস করা সম্ভব নয়, তাই একে শেয়ার্ড হাউসহোল্ড ধরা যাবে না। এছাড়াও আদালত বলে, ডিভি অ্যাক্টের সুরক্ষা তখনই প্রযোজ্য যখন সেই জায়গাটি বাস্তবেই বসবাসযোগ্য হয়। অতএব আদালত রায় দেয়, স্বামীকে কিস্তি দিতে বাধ্য করা যাবে না, স্ত্রীর আবেদন রক্ষা করা যাবে না। আগে ট্রায়াল কোর্ট ও দায়রা আদালতের সিদ্ধান্তকে সঠিক রেখে মামলা খারিজ করে দেন। এই রায়ের গুরুত্ব। এই রায় আমাদের শেখায়: 1. ডিভি অ্যাক্ট বা অন্য পারিবারিক আইন ব্যবহারের সময় বাস্তবিক বসবাসযোগ্যতার গুরুত্ব আছে। 2. কেবল বুক করা ফ্ল্যাট যেখানে কেউ কখনো থাকেনি তা ঘর বা শেয়ার্ড হাউসহোল্ড হিসেবে গণ্য হবে না। 3. আদালত সবসময় যুক্তি, বসবাসযোগ্যতা এবং ব্যবহার দেখে বিচার করে। অতএব কোনো নির্মাণাধীন সম্পত্তি নিয়ে আইনত দাবি করতে গেলে আগে ভাবতে হবে সে সম্পত্তি আদৌ ঘর হিসেবে গণ্য হয় কিনা। বন্ধুরা, এই রায় ভবিষ্যতের বহু ডিভি মামলার রেফারেন্স হিসেবে ব্যবহৃত হবে। আপনি যদি এমন কোনো আইনি সমস্যার মুখোমুখি হন, অবশ্যই অভিজ্ঞ আইনজীবীর পরামর্শ নিন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নিচে কমেন্টে জানান আপনার মতে এই রায় ন্যায়সঙ্গত হয়েছে কিনা। ধন্যবাদ সবাইকে। দেখা হবে পরের আইনি ভিডিওতে।